অ্যান্টিক পিস ম্যাডাম, অন্তত 100 বছরের পুরনো তো হবেই। দেখুন না কত সূক্ষ্মভাবে এর মধ্যে কাজ করা হয়েছে। ধরে নিন এটা একদম খাঁটি সোনা। ম্যাম, আমাদের কাছে এক সে এক টপ ক্লাস মডার্ন আর অ্যান্টিক ফার্নিচার আছে, মানে দারুণ, একদম বেস্ট কোয়ালিটির। দেখুন না ম্যাডাম, এই দেখুন, ওই পিসটাকে দেখুন, এই সোফা সেটটাকে দেখুন ম্যাডাম, অ্যান্টিক একদম। ওই দেখুন মডার্ন। ম্যাম, ওয়াও, বিউটিফুল। আরে ম্যাম, ওটা বাদ দিন, এটাকে দেখুন। এটা আমি সেই রেঙ্গুন থেকে আনিয়েছি, বিশেষ রোজউড দিয়ে তৈরি এটা। আমার এটা চাই। আই ওয়ান্ট টু বাই দিস। আরে ম্যাম, ওটাকে ছাড়ুন, এটা দেখুন না। আমি বললাম তো, আমার এটাই চাই। দেখুন ম্যাম, এই পিসটা আসলে আমাদের দোকানের নয়। এটা তো এমনি কেউ রেখে দিয়ে গেছিল, সেই জন্য আমি কর্নারে রেখে দিয়েছি। শক্তপোক্ত না কি এটাও আমরা কিছু জানি না। শক্তপোক্ত তো বটেই, আর বোধহয় কাঠটাও বেশ ভালো। কুল। সো হোয়াটস দ্য প্রাইস অফ দিস? আইল বাই দিস। ম্যাম, আপনি একটু বোঝার চেষ্টা করুন, আমি এটার গ্যারান্টি দিতে পারবো না। দ্যাটস ওকে, নো প্রবলেম অ্যাবাউট দ্যাট। আর এমনিতেই ম্যাডাম দেখুন না কতটা জ্যাম, খুলছেই না। এই দেখুন। আরে আপনি দেবেন কিনা বলুন, না দেওয়ার হলে বলে দিন, আরো দোকান আছে এখানে। আরে ম্যাম দাঁড়ান দাঁড়ান, এই রামু, করাতে একটু নিয়ে তো, তাড়াতাড়ি খোল এটাকে। আমি তো আগেই বলেছিলাম ম্যাডাম। যা অন্য কিছু একটা নিয়ে আয়, তাড়াতাড়ি। আরে ম্যাম, আপনি তো শুধু শুধুই। আমি এটাই নেব, ওকে? মনে হচ্ছে এবার খুলবে। এই নে। সাড়ে 6টা বেজে গেছে জাহ্নবী, ওরা এক্ষুনি চলে আসবে, তাড়াতাড়ি কর। দাঁড়া, আমি কিছু একটা করছি। সাহিল, 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 রানী, রানী, আরে এদিকে আয়। জাহ্নবী কি করছিস? কি হলো? রানী, তুই সাহিলকে কেন ডাকছিস? সাহিলকে কেন, কি হয়েছে? আমাদের এই কাজটা সাহিলকে ছাড়াও তো হতে পারে, তাই না? কি? এটা কি বলছিস? কিছু হয়েছে নাকি তোদের মধ্যে? কি হয়েছে জাহ্নবী? বলতে পারবো না। বলতে পারবি না? বলতে পারবি না মানেটা কি? সত্যি করে বল, কি হয়েছে? দেখ, তোকে আমার দিব্যি, সত্যি করে বল তোদের মধ্যে কি হয়েছে। বল না জাহ্নবী। রানী, একটা সময় ছিল যখন আমি সাহিলের নাম শুনতাম তখন আমার মন আনন্দে ভরে যেত, আর এখন যখন আমি ওর নামটা শুনি তখন আমার ইচ্ছে করেছে ওকে। জাহ্নবী, কি হয়েছে সেটা বলবি কি, নাকি ভুলভাল বকে যাবি? বল আমাকে, কি হয়েছে? হাই সাহিল। হাই। হাই জাহ্নবী। হ্যালো। তুমি আমাকে ডেকেছিলে? হ্যাঁ সাহিল, আসলে ওটা ওটা আমরা না লাগাতে পাচ্ছি না, প্লিজ ওটাকে লাগিয়ে দেবে? আমি করে দিচ্ছি। থ্যাংক ইউ। জাহ্নবী, এদিকে আয়।
সাহিল আমার সঙ্গে এত খারাপ একটা কাজ করেছে, যেটা তোকে বলতে গিয়ে এখন আমার লজ্জা লাগছে। আমি সাহিলকে খুব ভালোভাবেই চিনি, খুব ভালো ছেলে ও। তোর কাছে হবে ওটা, কিন্তু আমার তো ইচ্ছে করছে যে আমি ওকে। জাহ্নবী, এসব কি করছিস? কেউ চলে আসবে, পাগল হয়ে গেছিস নাকি? ছাড় এটাকে। দেখ, এখনই অনুষ্কা, করণ আর দিগন্ত ওরা সবাই এখনই চলে আসবে। প্লিজ ওদের সামনে তুই এরকম কোনো সিন ক্রিয়েট করিস না। আর জাহ্নবী, পার্টিটা তো ওদের জন্যই রাখা হয়েছে, ওদের মুভি ওয়েডিং পোলাও, সেটা রিলিজেরই সেলিব্রেশন। তাই প্লিজ জাহ্নবী, প্লিজ, তুই আমার বন্ধু তো, প্লিজ এটা ছেড়ে দে। দেখ, এখনো কত কিছু রেডি করতে বাকি। ছেড়ে দে জাহ্নবী, তোকে আমার দিব্যি, প্লিজ জাহ্নবী, জাহ্নবী প্লিজ। ইস ক্রিমিনাল। হোয়াট? ক্রিমিনাল? সাহিল ইজ এ ক্রিমিনাল, যাকে আমি। শাট আপ জাহ্নবী, জাস্ট শাট আপ। তুই রেগে আছিস তার মানে এই নয় তুই যা ইচ্ছে বলে যাবি, বুঝলি? জাস্ট রিল্যাক্স। শোন, তুই একটু শান্ত হ, দেখ সব ঠিক হয়ে যাবে, ট্রাস্ট মি। চলো গাইস, কলেজে সেই খেলাটা খেলি। স্টার্ট। রানী, দিগন্ত, জাহ্নবী, করণ, সাহিল, অনুষ্কা, so nice to see you guys. ইটস ওভার। কাম অন, ইটস নট ওভার ইয়ার। ভালোবাসা এখনো বাকি আছে আমার বন্ধু। আর তোমাদের দুজনের ঝগড়া শেষ করার জন্য আমার কাছে একটা উপায় তো আছে, আর সেটা হলো যে তোমরা দুজন গিয়ে আমাদের সুন্দর সিনেমা ওয়েডিং পোলাও দেখে এসো, আর তারপর তোমাদের সব ঝগড়া শেষ হয়ে আর যাবে। আবার ভালোবাসতে বাধ্য হবে। রোমিও জুলিয়েটের মতো। আচ্ছা তাহলে আমার কি হবে? আরে আমিও তো দেখতে চাই ওয়েডিং পোলাও। ওকে তো আমরা তুলে নিয়ে যাব, কি গরম। ওকে, আমাদের কথা ছাড়ো, তোমরা তোমাদের সিনেমার ব্যাপারে বলো। ইয়া সো হ্যালো, কি হলো? এক্সকিউজ মি গাইজ, আমি 5 মিনিটে ফিরে আসছি। ওকে, তাড়াতাড়ি আসবি। ওকে, তো তোমাদের সিনেমার ব্যাপারে কিছু বলো। সো এই যে আমাদের ওয়েডিং পোলাও খুব মজাদার, বুঝলে? এর মধ্যে তোমরা সমস্ত কিছু পাবে, ভালোবাসা, প্রেম, বন্ধুত্ব, এভরিথিং। আর আমাদের সবাইকে অন্য রূপে দেখতে পাবে, মানে আমি, করণ, দিগন্ত। আলাদা এই কারণে যে ওয়েডিং পোলাও বন্ধুত্বকে একটা নতুন মাত্রা দিতে চলেছে। বন্ধুত্ব করা খুবই সহজ, কিন্তু বন্ধুত্বের মধ্যে যখন ভালোবাসা আসে তখন না আমার ব্যান্ড বেজে যায়। সেটা কেন? আরে সেই জন্য তো তোমাকে আমাদের ছবিটা দেখতে হবে। দেখবো দেখবো, অবশ্যই দেখবো, কিন্তু এটা তো বলো তোমাদের সিনেমা রিলিজ কবে হচ্ছে? 16 অক্টোবরে। ওয়াও, তোমরা কলেজে যে স্বপ্নটা দেখেছিলে সেটা আজকে পূর্ণ হতে চলেছে। সো গ্রেট। থ্যাংক ইউ। হ্যাঁ গাইস, কিন্তু আমাদের ভুলে যেও না এসবের পরে, ওকে? প্লিজ, তোমাদের কি করে ভুলতে পারি আমরা? খাবার দাবার কিছু আছে নাকি খালি পেটেই ফিরতে হবে হ্যাঁ। আমাদের? ও, আমি এখনই নিয়ে আসছি। খুনি একে মাঝখান থেকে কেটেছে। স্যার, একেবারে গাছের মতো। গাছ ভেবে কাটুক বা মানুষ ভেবেই কাটুক, দুটোই একই রকম অপরাধ। স্যার, একজন জীবিত মানুষকে কেউ এইভাবে কি করে কাটতে পারে? বাকি শরীরে আর কোথাও কোনো রকম আঘাতের চিহ্ন নেই, তাহলে এইভাবে কাটলো কি করে? হতে পারে হয়তো খুনি একে অজ্ঞান করেছিল, কিংবা বিষ দিয়ে মেরে দিয়েছিল, তারপরে কেটেছে। স্যার, কিন্তু এই একটা লাশকে সিন্ধুকে ঢুকিয়ে এই এই দোকানে এখানে রেখে দিয়েছে, মানে সারাদিন কত লোক আসে এখানে, মানে এখানে কেন রাখলো? হয়তো সুযোগের অপেক্ষায় ছিল, এই লাশটাকে এখান থেকে বাইরে বের করার অপেক্ষায়। জানো, যে সিন্দুকটা কিনতে যাচ্ছিলাম তার ভেতর একটা লাশ ছিল। আমি এখন সেই মার্ডারারটার সঙ্গেই আছি, সত্যি বলছি। হ্যাঁ, ওকে, আইল কল ইউ ব্যাক। বাই বাই বাই। বলো।
কে এই লোকটা, আর মারলে কেন একে? আগে স্যার, আমি মারিনি স্যার। তুমি মারোনি একে? না স্যার। তাহলে একে কে মেরেছে? সেটাও আমি জানি না স্যার। জানো না মানে? এই শোরুমটা তো তোমার। আগে আগে স্যার। ও সিন্ধুকও নিশ্চয়ই তোমার। আগে স্যার, না মানে না স্যার। হ্যাঁ, অফিসার আমি বলছি, যদি আমি না আসতাম তাহলে আপনারা এই সিন্দুকের লাশটা কোনোদিনই পেতেন না। এই মার্ডারারটা বেঁচে যেত। সে তো লাকিলি আমার সিন্দুকটা পছন্দ হয়ে যায়। ও তো এটা খুলতেই চাইছিল না। সিন্দুকটা আমি জোর করে খুলিয়েছি। অফিসার, ম্যাম, আই থিঙ্ক আই ডিজার্ভ সাম ক্রেডিট ফর দিস। এইসব যখন মিডিয়া কভার করবে তখন কিন্তু আমি ইন্টারভিউ দিতে রাজি Thank আছি। you. হ্যাঁ, আমরা ma'am, বাইরে গিয়ে কথা আপনি বলছি। আমার নাম্বারটা Please go দিয়ে রাখতে outside. পারেন। আর বলছিলাম যে এই লোকটার এগেইনস্টে যদি আপনি কোনো- ওঠান, আমি পা ধরবো। তোল না, পঙ্কজ ভুলে যাস না, তুই সিআইডি অফিসার। তোর মন শক্ত হওয়া উচিত। প্লিজ স্যার, এই সিন্দুকটা আমার দোকানের নয়। তো তাহলে সিন্দুকটা তোমার দোকানে এলো কোথা থেকে? স্যার, আজ সকালে এক ভদ্রলোক নিয়ে এসেছিলেন। উনি আমাকে এটা কিনে নিতে বলছিলেন, আর আমি না বলাতে উনি জোর করে দিয়ে গেলেন। বললেন বাকি ফার্নিচারের সঙ্গে এটাকেও রেখে দিন, একটা স্যাম্পল পিস মনে করে। যদি আপনি এটা বিক্রি করতে পারেন তাহলেই টাকা দেবেন। আমি ভাবলাম যে রেখেই দিই, ফ্রির মাল ভেবে। ফ্রিতে পেয়েছো বলে তুমি চেক না করে ভেতরে রেখে দিলে? না স্যার, উনি যাওয়ার পর এই সিন্দুকটা খোলার অনেক চেষ্টা করেছি স্যার, কিন্তু এটা খুলছিলই না। তারপর একটা কাস্টমার এলো স্যার। আচ্ছা, ওই লোকটার ঠিকানা পত্র কিছু কি রেখেছো তুমি? না স্যার। কেউ একজন তোমার কাছে স্যাম্পল রেখে চলে গেল, তুমি তার ফোন নাম্বার পর্যন্ত রাখলে না? স্যার, হতে পারে খুনি লাশটাকে সিন্ধুকে ঢুকিয়ে তারপর সেটাকে এখানে রেখে খুনি লাশটাকে গুম করার চেষ্টা করছিল। হয়তো, কিন্তু কোনো সূত্র তো ছেড়ে গেছে নিশ্চয়ই। সূত্র পেয়ে গেছি স্যার। এই কার্ডটা সিন্ধুকের ভিতরে লাগানো ছিল। এটা ভালো ছিল। দ্যাটস এ গুড ওয়ান। সত্যি। আরে সাহিল কোথায় গেল? হ্যাঁ সত্যি, ও তো বলেছিল এক্ষুনি চলে আসছি। আধ ঘন্টার উপরে হয়ে গেল। আমার তো মনে হচ্ছে জাহ্নবীর জন্য সরি কার্ড নিতে গেছে। ছাড়ো না, লেট ইট বি। তোমরা তোমাদের সিনেমা থেকে তোমাদেরই কোনো একটা সিন করে দেখাও। ওয়ান সিন, কাম অন। না ভাই প্লিজ, এখন নয়। অনুষ্কা প্লিজ। একটা ডায়লগ, ওকে, জাস্ট ওয়ান। চলো ঠিক আছে, একটা আমার আর ঋষি কাপুরের মধ্যে একটা ডায়লগ ছিল, যেখানে উনি আমায় জিজ্ঞেস করছেন, আর এই ডায়লগটাই হচ্ছে সিনেমাটার সাম আপ। তো আমাকে জিজ্ঞেস করেন যে আশীর্বাদের রাতে কোণে যদি কিছু চিন্তা করে, এটা তখনই হয় যখন গল্পে টুইস্ট আসে। তখন আমার ডায়লগ ছিল, আমি এটাই বোঝার চেষ্টা করছি যে লাভ স্টোরিটা আসলে কার। নাও টেকি ইওর টার্ন, কাম অন। ইয়েস, ইওর টার্ন। ওকে। হ্যাঁ। যদি তুমি কাউকে ভালোবাসো তাহলে তাকে তাড়াতাড়ি বলে দেওয়া উচিত, না হলে কি আদি? না হলে এই মোমেন্টটা হাত ছাড়া হয়ে যায়। এবার করুন তোমার পালা। হ্যাঁ, ইয়েস। আচ্ছা, এরা তো ইমোশনাল ডায়লগ শুনিয়ে দিল। আমি একটা ভালো কিউট মতো ডায়লগ শোনাই। তো অনুষ্কার আমার একটা সিন আছে যেখানে আমি অনুষ্কার পায়ে মানে নখে নেল পলিশ লাগাচ্ছি, আর আমি ওকে বলছি যে ইউ হ্যাভ দ্য মোস্ট বিউটিফুল ফিট ইন দ্য ওয়ার্ল্ড। দ্যাটস সো রোমান্টিক। নাইস। কিন্তু অনেস্টলি নেল পলিশ লাগানোটা সত্যিই খুব কঠিন কাজ। আরে ডাক চলে এসছে। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমরা এক্ষুনি আসছি। সরি গাইজ, আমাদের যেতে হবে। কোথায়? প্রমোশনের জন্য। সারা দিন তো আমরা এখান থেকে ওখানে, ওখান থেকে সেখানে করি। যাওয়া যাক। ওকে, অল দ্য বেস্ট। Yep. থ্যাংক ইউ। খুব ভালো লাগলো। ওকে, Same বাই বাই, here. টেক কেয়ার। থ্যাংক ইউ। Bye. অলরাইট, থ্যাঙ্কস ফর Thanks, কামিং। থ্যাংক ইউ, বাই বাই। Bye, guys. থ্যাংক ইউ। বাই। সি ইউ সুন। আরে শোনো বাবা, অনুষ্কা, দিগন্ত, করণ, তোমাদের তিনজনকে আমি আশীর্বাদ করি তোমাদের সিনেমা সুপারহিট হোক। আচ্ছা, দাঁড়া দেখাচ্ছি মজা। বাই সরি, বাই, উই লাভ ইউ। বাই। কি আনন্দ হলো না? খুব মজা হয়েছে। পুরনো বন্ধুদের সাথে দেখা হ্যাঁ, হওয়ার ঠিকই মজাই বলেছিস। আলাদা।
জাহ্নবী, এটা এটা এখানে কি করে এলো? স্যার, সিন্ধুকে যে ভিজিটিং কার্ডটা পাওয়া গেছে সেই সাহিল এখানেই থাকে। এই সাহিল কোন ফ্ল্যাটে থাকে? সাহিল ওই সামনের ফ্ল্যাটটাতে থাকে। এই সিন্দুকটা? স্যার, এইরকমই একটা সিন্ধুক তো ওই ফার্নিচার স্টোরে ছিল। সিন্দুকটা এখানে কি করছে? এই সিন্ধুকটা তো সাহিলের। ও তো এইরকমই সিন্ধুক বিক্রির ব্যবসা করে। আর আপনারা? আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি? আচ্ছা, ও কি এই সিন্দুকগুলো বাড়ি থেকে কি বিক্রি করে নাকি? না স্যার, এরকম তো আমি কখনো দেখিনি। কারণ ও তো এই সিন্ধুকগুলো ওর ওয়ার্কশপেই তৈরি করায়। নিখিল, খোলো এটাকে। স্যার, সাহিল, এটা হতে পারে না। জাহ্নবী, দিব্যা, এদের নিয়ে যাও এখান থেকে। ঠিক ওইভাবেই খুন করেছে। হ্যাঁ স্যার। ছুরি দিয়ে মেরেছে। প্রথমে ছুরি দিয়ে খুন করেছে আর তারপরে ঠিক ওইভাবেই কেটেছে। কিন্তু স্যার, খুনি সাহিলের বডি আর সিন্ধুককে এখানে করিডোরে কেন ফেলে রেখে গেল? হতে পারে কারোর আওয়াজ শুনে ও এখান থেকে পালিয়ে গেছে। বা লুকিয়ে পড়েছে। কিন্তু কোথায় স্যার? সাহিলের ফ্ল্যাটের দরজায় চাবি লাগানো রয়েছে। স্যার, একটা বাজে গন্ধ আসছে। ফিনাইলের। বাথরুম থেকে স্মেল আসছে। এই ফিনাইলের বোতলটা খালি করে দিয়েছে। স্যার, স্যার, এটা তো ভেজা দেখছি। আচ্ছা, মানে হলো সাহিলকে খুনি এখানেই খুন করেছে আর তারপর বাথরুমটা পরিষ্কার করে দিয়েছে। খুনি যতই চালাক হোক না কেন, কোনো না কোনো ভুল অবশ্যই করে। এ দেখতে পাচ্ছ, এখানে রক্তের দাগ লেগে আছে। শ্রেয়া, তুলে নাও। স্যার,
বাইরে আয়। স্যার স্যার আরে! স্যার আমাকে ছেড়ে দিন, আমি কিচ্ছু করিনি স্যার, আমাকে মারবেন না স্যার, আমাকে ছেড়ে দিন, আমি কিছুই করিনি স্যার। কিচ্ছু করিসনি? খুন করে লুকিয়ে আছিস আর বলছিস কিছু করিসনি? খুন? স্যার স্যার আমি তো এখানে পেইং গেস্ট থাকি স্যার, আমার কথা যদি বিশ্বাস না হয় আপনি সাহিলকে জিজ্ঞেস করুন না। পেন গেস্ট? হ্যাঁ স্যার, সাহিল বলেছিল যাই হয়ে যাক না কেন এই ফ্ল্যাটের মালিক যেন জানতে না পারে আমি এখানে পেইং গেস্ট হয়ে থাকি। আর আমিও ভাবলাম স্যার যে এই এত বড় শহরে থাকার জন্য একটা ঘরও পাওয়া যায় না, এত ভালো একটা সুযোগ আমাকে আর কে দেবে? স্যার স্যার আমি সত্যি কথা বলছি স্যার, স্যার আমি সত্যিই কিছু করিনি স্যার, আপনি সাহিলকে জিজ্ঞেস করুন না। সাহিল মারা গেছে। স্যার স্যার আমি কিচ্ছু করিনি স্যার, স্যার আমি সোজা অফিস থেকে ফিরে রুমে গিয়ে শুয়ে পড়েছিলাম স্যার, আর কিচ্ছু করিনি স্যার, সত্যি বলছি। অফিসে গিয়েছিলি? হ্যাঁ? হ্যাঁ স্যার। কখন ফিরেছিস অফিস থেকে? স্যার স্যার তা প্রায় 1 ঘন্টা আগে স্যার। স্যার বাইরে যখন চেঁচামেচি শুনলাম আমি খুব ভয় পেয়ে গেছিলাম স্যার, তারপরে আমি ভয়ের চোটে আলমারিতে ঢুকে পড়েছিলাম স্যার। বাইরে সিন্দুক পড়ে থাকতে দেখিসনি? না স্যার, স্যার যে মানুষটা নিজের বাড়িতেই চোরের মতো যাওয়া আসা করে সে আর এদিক ওদিক দেখবে কি করে বলুন স্যার, আমি কিচ্ছু করিনি। আচ্ছা, এখানে বাথরুমে খুন হয়েছে, লাশের টুকরো টুকরো করা হয়েছে, তারপর সেটা সিন্দুকে ঢুকিয়ে দেয় আর কিছুই দেখিসনি? না স্যার। নিখিল, এ বিরো নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করো। না চল, স্যার, চল, চল, না চল, স্যার, চল। আমি কিচ্ছু করিনি স্যার। স্যার আজকে আমাদের এখানে পার্টি ছিল, আমাদের ফ্রেন্ডস ওয়েডিং পোলাওয়ের পুরো কাস্ট, অনুষ্কা, করণ আর দিগন্ত এখানে পার্টি করতে এসেছিল। আমরা খুবই আনন্দ করছিলাম, হঠাৎই সাহিল যদি আজকে পার্টি ছেড়ে না যেত তাহলে ও বেঁচে যেত। আচ্ছা, পার্টি ছেড়ে কেন চলে গেল ওই সাহিল? স্যার ওকে কেউ ফোন করেছিল, আমাদের বললো 5 মিনিটে ফিরে আসছি, তারপর চলে গেল। কে ফোন করেছিল? জানি না আমরা স্যার। জয়ন্তী, খোঁজ নিয়ে দেখো তো ওকে কে ফোন করেছিল। ইয়েস স্যার। যদি আমি সেদিন ওর সাথে ঝগড়া না করতাম তাহলে। স্যার আমার তো মনে হয় যে খুনি সেই হবে যার সাথে সাহিলের ঝগড়া হয়েছিল। কি ঝগড়া? জাহ্নবী বল না, কে ছিল সে? স্যার অ্যাকচুয়ালি কিছুদিন আগে থানা থেকে আমার কাছে একটা ফোন আসে সাহিলের জামিনের জন্য। ওর মাঝ রাস্তায় কারোর সঙ্গে একটা ঝগড়া হয়েছিল, আর সেই ঝগড়াটা এত বেড়ে গেছিল যে পুলিশ ওকে ধরে নিয়ে চলে গেছিল। আর আমার পুলিশ স্টেশনে যাওয়ার পর পুলিশ অফিসার আমাকে যা তা বলল। আই কুড নট বিলিভ যে একটা বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডের সঙ্গে এরম হতে কি করে দিতে পারে। এই ছবিটা দেখুন, সাহিলের কি এই লোকটার সঙ্গে ঝগড়া হয়েছিল? জানি না। তাহলে কার সঙ্গে হয়েছিল, কোনো আইডিয়া? সেদিন যখন আমি পুলিশ স্টেশন গেছিলাম তখন সাহিল ছাড়া ওখানে আর কেউ ছিল না, তাই জন্য আমি জানি না। আমি ওর জামিন করালাম আর তারপরে ওর সাথে আমি এই ব্যাপারে কোনো কথা বলিনি। কোন পুলিশ স্টেশনে ওকে নিয়ে গিয়েছিল? বিপি রোড পুলিশ স্টেশন। শ্রেয়া, বিপি রোড পুলিশ স্টেশন থেকে খোঁজ নাও তো, সাহিলের সঙ্গে কাজ ঝামেলা হয়েছিল। স্যার সাহিলের ফোনে লাস্ট যে নাম্বার থেকে ফোন এসেছিল তার সব ডিটেলসই নকল। আচ্ছা আচ্ছা, আপনারা সাহিলের ব্যাপারে আর কিছু বলতে পারবেন? ও সারাদিন কি করতো, কার সঙ্গে দেখা করতো? সাহিল তো সারাদিন ওর ওয়ার্কশপে গিয়েই পড়ে থাকতো, ওই সিন্দুক তৈরির কাজ নিয়ে। তো ওয়ার্কশপে ওর সঙ্গে আর কারা কারা কাজ করতো? ওই সিন্দুকগুলো ওর কার্পেন্টার্সই তৈরি করতো। ওর মুখে তো আমি এইটুকুই শুনেছিলাম, কিন্তু আজ পর্যন্ত আমি ওর ওয়ার্কশপে কোনোদিনও যাইনি। ওয়ার্কশপ? স্যার 80 সেন্টিমিটার, 2টো পার্টি। স্যার ইনি আবার ডাক্তার থেকে দর্জি হয়ে গেলেন না তো? অদ্ভুত ব্যাপার সারিকা, 8 আর 76 দুদিকেই। ডক্টর সালুকে এসব হচ্ছেটা কি? আরে দয়া, তুমি এসে গেছো? হ্যাঁ, যাকে বলুন। কি বলবো দয়া, আমার মনে হচ্ছে খুনিটা একটা পাগল, সাইকোপ্যাথ।
ডক্টর এইভাবে খুন কোনো সাইকোপ্যাথি করতে পারে? যে কেটেছে সেই দুজনকে দুটো ভাগে কেটেছে। সে তো দেখাই যাচ্ছে। না না, কাটার ক্ষেত্রে একটা বিশেষ ব্যাপার আছে দয়া। হ্যাঁ? ও দুজনের হাইটটা মেপে সমানভাবে কেটেছে। যেমন এই সাহিলের হাইট হচ্ছে 160 সেন্টিমিটার, ওকে ঠিক মাঝখান থেকে 80 সেন্টিমিটারে দুটুকরো করেছে মাঝখান থেকে, আর সমান মাপে কেটেছে। পুরো মাপ নিয়ে? একদম ঠিক। হ্যাঁ একদম তাই। এই দেখো, খুনি দুটো বডিকেই মার্কার দিয়ে মার্ক করেছে যাতে সমান ভাগে দুটোকেই কাটতে পারে। আর একটা কথা দয়া, খুনি এই দুজনকে যে অস্ত্র দিয়ে কেটেছে ওই অস্ত্রটায় দাঁত ছিল। মানে করাত দিয়ে? কারেক্ট। আর হ্যাঁ, এই লোকটার পেটের মধ্যে আমি চা পেয়েছি, আর চায়েতে ট্র্যাঙ্কুলাইজারের কিছু অংশ পেয়েছি, নেশার ওষুধ। ট্র্যাঙ্কুলাইজার? হ্যালো স্যার, কিন্তু খুনিকে কি করে জানতে পারবো স্যার? কারণ সাহিলের বিল্ডিংয়ে যাকে জিজ্ঞেস করেছিলাম ওরা তো সবাই বললো যে ওরা কিছুই দেখেনি। ওই পার্টিতে ওয়েডিং পোলাওয়ের আর্টিস্টও ছিল। হ্যাঁ স্যার। ওদের কেউ কিছু জিজ্ঞাসা করেনি। হতে পারে ওরা হয়তো কিছু জানে। স্যার, হ্যাঁ স্যার বিপি রোড পুলিশ স্টেশন থেকে ফোন এসেছিল। সাহিলের যার সাথে ঝগড়া হয়েছিল ওর নাম সতীশ, কিন্তু ওনাদের কাছে সতীশের কোনো ফটো বা স্কেচ নেই। কোথায় হয়েছিল ঝগড়াটা? এলআর মার্কেটে। এলআর মার্কেট? দিস ইজ ওয়াজ শকিং। এই তো আমরা কিছুক্ষণ আগে ওর সাথে ছিলাম, এখন হঠাৎ। পার্টিতে আসার সময় বা পার্টি থেকে যাওয়ার সময় আপনারা কাউকে দেখেছেন যাকে দেখে সন্দেহ হয়? কোনো এমন লোক যে সাহিলের ফ্ল্যাটের আশেপাশে ঘুরছিল? করিডোরে দেখেছিলাম, একজন লোক পাস করেছিল। এবং ওর কাছে একটা ট্রলি ছিল যেটার মধ্যে বাক্সের মতো কিছু ছিল। বাক্স নাকি সিন্দুক? সিন্দুক। আচ্ছা, এই সিন্দুক নিয়ে যাওয়ার লোকটাকে আপনারা কিছু জিজ্ঞাসা করেছিলেন যে ও কোথায় যাচ্ছে? না স্যার, জাহ্নবী দরজাটা খুললো আর আমরা ভেতরে চলে গেলাম। তার মানে ওই লোকটা পার্টি শুরু হওয়ার আগেই এখানে এসে পৌঁছে গেছিল। আর সাহিল যেহেতু বাড়িতে ছিল না তাই কোথাও গিয়ে লুকিয়ে পড়েছিল। আর নয়তো সাহিলের জন্য অপেক্ষা করছিল ওরই ফ্ল্যাটের মধ্যে। আর যেই সাহিল ভেতরে ঢুকলো। কেন, কি হয়েছে স্যার? ওই সিন্দুকওয়ালা লোকটাই কি সাহিলকে খুন করেছে? জানি না, এক্ষুনি কিছু বলা যাচ্ছে না। আচ্ছা, আপনাদের কি ওই লোকটার মুখটা মনে আছে? মানে কেমন দেখতে ছিল ওকে? না স্যার। ওর স্কেচ যদি বানানো যেত ওকে খুঁজতে সুবিধা হতো আর কি। আমি চেষ্টা করে দেখতে পারি স্যার। শিওর? হ্যাঁ। দ্যাটস গুড। পঙ্কজ, স্কেচ আর্টিস্ট ডেকে আনো। আমি স্কেচ করতে পারি স্যার, মানে আমি একজন স্কেচ আর্টিস্ট। মানে আপনি নিজে স্কেচ বানাতে পারেন? হ্যাঁ স্যার। দ্যাটস মোর বেটার, থ্যাংক ইউ। আপনারা আমাদের এতটা সাহায্য করলেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আরে হ্যাঁ, আপনাদের ফিল্ম ওয়েডিং পোলাও তো রিলিজ হতে চলেছে, তো তার জন্য অনেক অনেক শুভকামনা। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ নিজেদের ফিল্মের প্রমোশন ছেড়ে দিয়ে এই কেসটাতে আমাদের সাহায্য করার জন্য। প্লিজ স্যার, ডোন্ট সে থ্যাংক ইউ। সাহিল আমাদের বন্ধু ছিল, আমাদের কোনো রকম সাহায্য লাগলে আমাদের অবশ্যই ফোন করবেন। তুমি একেবারে ঠিক বলেছো অনুষ্কা। উই আর রেডি টু হেল্প স্যার। থ্যাঙ্কস এ লট। স্যার, স্কেচ রেডি। স্যার, এই স্কেচটাকে দেখে আমরা খুনিকে ধরবো কি করে? স্যার সরি, কিন্তু ওকে আমরা পেছন দিক থেকে দেখেছি, তাই এইটুকুই দেখেছি। কিন্তু যদিও আমার সামনে চলে আসে তাহলে আমি ওকে চিনতে পারবো। থ্যাংক ইউ। স্যার, স্যার এইদিকে তো সতীশের ব্যাপারে কেউ কিছু বলতেই রাজি হচ্ছে না। তাই নাকি? স্যার একটা দোকানদার বলতে রাজি হয়েছে, আপনি আসুন এদিকে। হ্যাঁ। তুমি জানো সতীশের ব্যাপারে? হ্যাঁ স্যার, এখানে সতীশের ব্যাপারে সবাই সবকিছু জানে, কিন্তু ওর বিরুদ্ধে কিছু বলতে সবাই ভয় পায়। স্যার, ও খুব বড় একটা তোলাবাজ। ও আমাদের সবার কাছ থেকে তোলা আদায় করে, আর যদি আমাদের মধ্যে কেউ সে টাকা দিতে রাজি না হয় তাহলে স্যার ও আমাদের প্রাণে মারার হুমকি দেয়।
আর স্যার সেই দিনও সাহিল নামের একটা লোকের সাথে এই তোলাবাজি নিয়েই ওর ঝামেলা হয়েছিল, খুব হাতাহাতিও হয়েছিল। আর স্যার পুলিশ আসার সাথে সাথেই সতীশ তো ওখান থেকে পালিয়ে গেল, কিন্তু পুলিশের লোকেরা সাহিলকে ধরে নিয়ে গেল। সতীশকে এখন কোথায় পাওয়া যাবে জানো? স্যার ও কাছেই এই মতিগলিতে সারাদিন পড়ে থাকে। কিন্তু স্যার এটা আমি বলেছি সেটা বলবেন না, না হলে ও আমাকেই মেরে ফেলবে। ভয় পেও না, সিআইডির সঙ্গে একবার ওর দেখা হলে সতীশ সব কিছুই ভুলে যাবে। এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না। চায়ের গ্লাস। স্যার ওই দেখুন একটা ট্রলি, ঠিক সেরকমই ট্রলি যেরকম সাহিলের ফ্ল্যাটের বাইরে পড়েছিল। স্যার এই দেখুন স্যার, একেবারে ঠিক সেই রকম সিন্ধুক। এদিকে দেখুন। স্যার মার্কার পেন। মার্কার পেন? এটা তো দেখছি ওই একই রঙের মার্কার, যেমনটা সাহিল আর ওই আরেকটা লোকের বডিতে ছিল। স্যার হ্যাঁ, স্যার এই টেপটা ওখানে পড়েছিল। এতে তো রক্তও লেগে আছে, আর টেপটা খোলা দেখছি ৭৬ সেন্টিমিটার পর্যন্ত। তার মানে ঠিক ওই লোকটার কাটা শরীরের মাপটা। তার মানে দাঁড়াচ্ছে ওই লোকটাকে বোধহয় চা খাইয়ে এখানে নিয়ে আসা হয়েছিল। ওর বডিতে ৭৬ সেন্টিমিটার একটা মার্ক করেছিল, আর তারপর এই মেশিনটার সাহায্যে ওকে কেটে দিয়েছিল। কিন্তু স্যার সেই কাটা বডি সিন্ধুকে ঢুকিয়ে সাহিল সেটা ফার্নিচারের দোকানে নিয়ে গেল কেন? সেটা হয়তো এই জন্যই যে সাহিল জানতোই না যে সিন্ধুকের ভেতরে লাশ আছে, আর সেই জন্যই ও ওই সিন্ধুকটাকে ওখানে ফার্নিচার শপে রেখে দিয়েছিল বিক্রি করার জন্য। কিন্তু স্যার এই খুনিটা কে হতে পারে? পুরবি, সতীশের কোনো খোঁজ পেলে যার সঙ্গে সাহিলের ঝগড়া হয়েছিল? স্যার অভিজিৎ স্যার মতিগলিতে গেছেন, যেখানে সতীশ থাকে। স্যার আসামিকে পাওয়া গেছে। স্যার এ তো বেশ ভালোই আরাম করছে। একে আরাম করতেও দেব না আর শুতেও দেব না। আরে তোকে পা টিপতে বললাম, কি করছিস সেটা? সিআইজি এই কোথায় পালাচ্ছিস? হ্যাঁ? কোথায় পালাচ্ছিস? সাহিলকে খুন করে এখানে পা টেপাচ্ছিস? হ্যাঁ, সে কি সাহিলের মার্ডার হয়ে গেছে? কি বলছেন কি স্যার? আর আমি কেন সাহিলকে মারতে যাব? হ্যাঁ, সেদিন আমাদের মধ্যে ঝামেলা হয়েছিল ঠিকই, সবার সামনে আমাকে হেপি মেরেছিল, প্রেস্টিজে পুরো গ্যামাক্সিন করে দিয়েছিল, ইচ্ছে করছিল ওখানেই ওকে মারি। কিন্তু স্যার আমি কিছুই করিনি। আপনি চাইলে বিজু আর চাঁদুকে জিজ্ঞেস করুন, আমি ওকে মারিনি। মায়ের দিব্যি। বিজু আর চাঁদু এরা কারা? ওরা সাহিলের ওয়ার্কশপে দুজনে কার্পেন্টারির কাজ করে। আচ্ছা আচ্ছা, সাহিলের সঙ্গে বিজু আর চাঁদুর কোনো ঝামেলা হয়েছিল নাকি? সেটাও বলতে পারবো না। হ্যাঁ, কিন্তু বিজু তো ভালো ছেলে, কিন্তু ওই চাঁদু ও মালটার খুব টাকার লোভ। এই আমাকে ওই সব লোকের নাম বলতো যাদের থেকে তোলা তুলতে হবে, তারপরও আমার থেকে কমিশনও নিত। আচ্ছা, ওকে স্কেচ আর ছবিগুলো দেখাও তো। এদেরকে চেনো? বিজুও মার্ডার হয়েছে? আর একে তো চাঁদুর মতো লাগছে। এই চাঁদুর কোনো কি নাম্বার আছে তোমার কাছে? হ্যাঁ, নম্বর আছে স্যার, আমি এক্ষুনি দিচ্ছি স্যার।
নাম্বার বল। হ্যাঁ বলছি, লিখুন 09897853556। খুব তোলাবাজি করিস না। চল বিউরোতে চল, তো কাদের যত্ন করছি, নিয়ে চলো কে। আরে আরে স্যার, কি করছেন স্যার? চল চল। এই চাঁদু, সাহিল আর বিজু, এর মধ্যে একজনই বেঁচে আছে, চাঁদু। হ্যান্ডসাম। পঙ্কজ, হ্যাপি দিওয়ালি। কি স্যার, নতুন জামা কাপড় পরলেন মানে কি দীপাবলি? আরে এ কি, এই কোটটা তো আপনার সাইজেরও না, কোনো বাচ্চা থেকে কেড়ে নিয়েছেন? দারুণ ব্যাপার তো। আচ্ছা, ওয়েডিং পোলাওয়ের আর্টিস্টরা কোথায়? এসে পড়বে এখন। স্যার চলে এসছেন। হ্যালো, হ্যালো, হাই। আসুন। আমাদের সবাইয়ের নজর মেন এন্ট্রান্সে রাখতে হবে, সে যেন বুঝতে না পারে যে আমরা তার উপরে নজর রাখছি। হ্যাঁ, আর আপনারা সবাই ন্যাচারাল থাকবেন, যেমন অ্যাক্টিং করেন। হ্যাঁ, আর ওকে দেখতে পেলেই আমাদের কোনো একজনকে ইনফর্ম করে দেবেন, ওকে, ঠিক আছে? ইয়েস। সো এনজয় দ্য পার্টি ইয়োরসেলফ, অল দ্য থ্যাংক বেস্ট। ইউ গাইজ। কি এখানেও ফার্নিচার কিনতে এসেছিলে? এসব আমাদেরই প্ল্যান ছিল। যেই সতীশের কাছে আমরা এই চাঁদুর ব্যাপারে জানতে পারলাম, আমরা ওর ফোনটা ট্র্যাক করলাম, আর এর কল রেকর্ড দেখে এটা বোঝা গেল যে একই নাম্বারে এ বারবার ফোন করেছে। আর যখন সেই নাম্বারটা ট্রেস করলাম, তো তোমার পুরো কুষ্টি আমাদের হাতে চলে এলো। তাহলে আপনি ওই প্রাইভেট নাম্বারটা দিয়ে এসএমএস পাঠিয়েছিলেন?
প্রাইভেট নাম্বার? আরও যদি টাকা কামাতে হয় তাহলে 8টার মধ্যে স্টারলাইট হোটেলে এসে দেখা করো। হ্যাঁ রে, যেমন তুই প্রাইভেট নাম্বার থেকে সাহিলকে কল করেছিলিস, আমরাও তেমনি প্রাইভেট নাম্বার থেকে ফোন করে তোদের দুজনকে এখানে এই ওয়েডিং পোলাওয়ের পার্টিতে ডাকলাম। কে বলেছিল রে তোকে ওই বিজুকে খুন করতে? ও সাহিলের খুব দাবিদারি করতো, তাই ওকে আমি মেরে দিয়েছি। অফিসার, আমার ভাগ্যটাই খারাপ। যখন ওই ফার্নিচার শপে গেলাম আমার ওই সিন্দুকটাই পছন্দ হলো, যাতে স্টুপিড বিজুটার লাশটা ছিল। তুই লাশটা লুকোনোর অন্য কোনো জায়গা পেলি না? প্রত্যেকটা খুনির তো একটা স্টাইল থাকে, আমি তেমনটাই করেছি। এখন সিন্দুক টিন্দুক ছাড়ো, এটা বলো যে তুমি সাহিলকে কেন মারলে? অফিসার, অ্যাকচুয়ালি আমি অ্যান্টিক ফার্নিচারের বিজনেস করি। আমার অনেক ক্লায়েন্টস আছে, আর তাদেরকে আমি এই সিন্দুক, টেবিল, ফার্নিচার বিক্রি করি। আর এই ফার্নিচারগুলো অনেক দাম হয়, তাই মার্জিনও কম হয়। তাই আমি সাহিলকে বলেছিলাম যে ও যেন এসব কিছু ডুপ্লিকেট বানায়, আর তারপর আমি ওই সব কিছু আসল বলে বিক্রি করতে থাকি। ওতে লাভ তো অনেক হচ্ছিল, কিন্তু জানি না কেন ওই সাহিল এই ফার্নিচার নিজেই বানাতে শুরু করে আর নিজেই দোকানে গিয়ে বিক্রি করতে থাকে, আর তাও আবার অনেকটাই কম দামে। আমি ভয় পেয়ে গেছিলাম, ভেবেছিলাম যে আমার সব রহস্য ফাঁস হয়ে যাবে আর আমি তাদের কাছে ধরা পড়ে যাব যাদের কাছে আসল বলে নকলটা বিক্রি করেছিলাম। শুধু এই জন্যই আমি ওকে কাজে লাগিয়েছিলাম, সাহিলকে সরিয়ে ফেলার জন্য। এই আসল নকলের চক্করে পড়ে তোমার লাভ কম, ক্ষতি অনেক বেশিই হলো। এবার একটা পুরনো ফার্নিচারের মতন জেলের একটা কোনায় পড়ে থাকবে সারা জীবন ধরে। নিয়ে যাও এদের। স্যার আমার কথা শুনুন। স্যার আমার কথা। স্যার, থ্যাঙ্কস ফর ইউর কোঅপারেশন, থ্যাঙ্কস এ লট। এটা তোমাদের কর্তব্য ছিল স্যার। আর হ্যাঁ, আপনাদের ফিল্মের জন্য অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।